अल्हम्दुलिल्लाहि वकफ़ा वस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वकूनू मअस सादिक़ीन क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अला इन्न फिल जसदि लमुज़ग़ह इज़ा सलहत सलहतिल जसदु कुल्लु व इज़ा फसदत फसदतिल जसदु कुल्लु अला वहियल क़ल्ब औ कमा क़ाल अन्नबिय्यु सल्लल्लाहु तआला अलैहि वसल्लम। আমি আপনাদের খেদমতে কোরআনে কারিম থেকে একখানা আয়াতে কারিমা এবং রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের হাদিস শরীফ থেকে একখানা হাদিস শরীফ পাঠ করলাম। আল্লাহ জাল্লা শানহু আমাদের সকলকে এই আয়াতে কারিমা এবং হাদিসের নূর দ্বারা আমাদের জীবনকে নূরান্বিত করিয়া দেন। আল্লাহ রাসূল এই হাদিস শরীফের মধ্যে বলেন, আলা আলা এটা হচ্ছে আরবি ভাষায় এই শব্দটাকে বলে, হরফটাকে বলে হরফে তাম্বি, কাহুকে সতর্ক করার জন্য। যেরকম আমরা বাংলা ভাষায় বলি, এই শোনো, মনোযোগ দিয়ে শোনো, এদিকে তাকাও। আরবিতে এই হরফগুলো ব্যবহার করা হয়। আলা অর্থাৎ মনোযোগ দিয়ে শোনো, কান লাগাইয়া শোনো। ইন্না ফিল জাসাদি নিশ্চয়ই শরীরের মধ্যে লা মুযগা একটা গোশতের টুকরা আছে। ইযা সলুহাত যখন এই গোশতের টুকরাটা সুস্থ থাকে, পাপ মুক্ত থাকে, সলুহাতিল জাসাদু কুল্লু তখন পুরা শরীর পাপ মুক্ত থাকে। তখন রুকু পবিত্রতার সাথে হয়, সেজদা পবিত্রতার সাথে হয়, হজ উমরা পবিত্রতার সাথে হয়। ও ইদা ফাসাদাত আর এই গোশতের টুকরাটা যখন নষ্ট হয়ে যায়, গুনাহের দ্বারা অন্ধকার হয়ে যায়, দুলিশাদ ধুলাবালি যুক্ত হয়ে যায়, ফাসাদাতিল জাসাদু কুল্লু তখন পুরা শরীরটাই এরকম নষ্ট হয়ে যায়। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরাটার নাম হচ্ছে অন্তর। গোশতের টুকরাটার নাম অন্তর। তো ইসলাহি বয়ান মানে হচ্ছে ওই অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, ওই অন্তরটাকে গুনাহমুক্ত করা। যেমন আমাদের কাহারও কুদৃষ্টি করার অভ্যাস আছে, বেগানা নারী দেখলে আমরা কুদৃষ্টি করি, অথবা সুশ্রী ছেলে থাকলে অনেকেই তাদের প্রতি শাহওয়াতের দৃষ্টিতে নজর করতে থাকে। এটাকে আল্লাহ পাক হারাম করছেন। যেমন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, আল্লাহ পাক বলেন, তার নবীকে বলেন যে আপনি বলুন মুমিনরা যেন তাদের নজরকে হেফাজত করে। ঠিক মহিলাদের ক্ষেত্রেও আল্লাহ পাক বলছেন, কুল লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, আপনি মুমিনা নারীদেরকেও বলুন তারাও যেন বেগানা পুরুষ থেকে তাদের নজরকে হেফাজত করে। হাদিস শরীফে আছে, জিনাল আইনি আর নজরু, কুদৃষ্টি করা বেগানা নারীর দিকে এটা হচ্ছে চোখের জিনা। তো প্রমাণিত হলো কুদৃষ্টি করা কি হারাম। এরপরে যেরকম এই চক্ষু নজর খারাপ করার অভ্যাস, তো যাদের এই নজর খারাপ করার অভ্যাস আছে তাদের ইসলাহ হলো তারা নজরকে হেফাজত করবে। যদি নজর হেফাজত করার হিম্মত না হয়, সাহস না হয়, তাহলে কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে যাবে। কোনো আল্লাহওয়ালা বুজুর্গ যারা একেবারেই আল্লাহ পাকের ওলি, তাদের সোহবত সান্নিধ্যে গেলে মানুষের গুনাহ ত্যাগের উপর হিম্মত পয়দা হয়। তো এই হলো একটা রোগ, আত্মার রোগ। আরেকটা আত্মার রোগ হলো হিংসা করা। হিংসা, মানুষের ভালাই দেখতে না পারা। দুনিয়াবি লাইনের হোক, এক দোকানদার আরেক দোকানদারকে দেখতে পারে না, তার দোকানে ভালো ব্যবসা হোক এটা সে সহ্য করতে পারে না, হিংসা। এক আলেম আরেক আলেমকে পছন্দ করে না, ওই আলেমের সুনাম হোক, সুখ্যাতি হোক, তার দ্বারা দিনের খেদমত হোক, সহ্য করতে পারে না, এটাকে বলে হিংসা। এক মাদ্রাসাওয়ালা অন্য মাদ্রাসাওয়ালাদেরকে সহ্য করতে পারে না,
এই মাদ্রাসা চায় ওই মাদ্রাসায় যেন ছাত্র বেশি না হয়, পড়ালেখা ভালো না হয়, এটাকে বলে কি? হিংসা। হিংসা। আল্লাহ রাসূল বলছেন যে ইয়াকা ওয়াল হাসাদ, অবশ্যই হিংসা থেকে বেঁচে থাকো। ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতবা। কাঠ যেরকম, আগুন যেরকম শুকনা কাঠকে জ্বালাইয়া ছাই করে দেয়, হিংসা মানুষের নেক আমলকে খাইয়া এরকম শেষ করে দেয়। আমি হজ করলাম, আমি উমরা করলাম, আমি তাহাজ্জুদ পড়ি, আমি ইশরাক পড়ি, আমি পাগড়ি বাঁধি, আমি নানান ধরনের দ্বীনি খেদমত করি, কিন্তু আমার ভিতরে হিংসা, আমার অন্তরটা নাপাক। এই হিংসা এমন একটা মারাত্মক ব্যাধি, হাদিস অনুযায়ী প্রমাণিত, যে হিংসাটাই আমার নেক আমলকে শেষ করার জন্য যথেষ্ট। আত্মার আরেকটা রোগের নাম কি? হিংসা। অন্তর আত্মার আরেকটা রোগের নাম হচ্ছে কিবির, অহংকার, নিজেকে বড় মনে করা। আল্লাহ পাক বলেন ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, যারা নিজেকে বড় মনে করবে আল্লাহ পাক তাদেরকে পছন্দ করেন না। এই অহংকার, এই অহংকারটা এত মারাত্মক রোগ, এত মারাত্মক রোগ। আল্লাহ রাসূল বলেন লা ইয়াদখুলুল জান্নাতা, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল কিবির, যার অন্তরে সরিষার দানা পরিমাণও অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো বোঝা গেল যে জান্নাতে প্রবেশ করতে হলে আমাদের অন্তর আত্মার কি করতে হবে? চিকিৎসা করতে হবে, এসলা করতে হবে। এই অহংকার দিল থেকে বাইর করতে হবে, হিংসা দিল থেকে বাইর করতে হবে। যত ধরনের গুনাহের অভ্যাস আছে আমাদের, এই গুনাহের অভ্যাসগুলো দিল থেকে বাইর করা ব্যতীত আমার দিল কখনো সুস্থ হবে না। এখন অহংকার কাকে বলে? অহংকার, অহংকার বলা হয়, মনে করুন দিন অথবা দুনিয়াবি যে কোনো বিষয়ে নিজেকে অন্যের তুলনায় বড় মনে করা, আর অন্যকে নিজের তুলনায় ছোট মনে করার নাম কি? হিংসা। যেরকম কেউ ভূঁইয়া, কেউ চৌধুরী বংশ, আর কেউ মুচি বংশ। এখন চৌধুরী বংশওয়ালারা যদি মুচি বংশওয়ালাদেরকে হিংসা কি করে, আরে মুচির গোষ্ঠী, মুচির জাত, হ্যাঁ, রিক্সাওয়ালার গোষ্ঠী, মেতরের গোষ্ঠী, এভাবে যদি বড় বংশওয়ালারা নিচু বংশওয়ালাদেরকে ছোট মনে করে, নিজেদেরকে বড় মনে করে, এই লোকের ভিতরে কি আছে? অহংকার আছে। রাসূলের হাদিস অনুযায়ী যদি সে তওবা না করে, ইসলাহ না করায়, তাহলে এই লোক জান্নাতে প্রবেশ করবে না। এরকমভাবে কেউ নামাজি, আমি নামাজি, আমি দাড়ি রাখলাম, আমি হজ করলাম, আমি দিনদার, মসজিদ থেকে বাইর হইলাম, এক লোক বিড়ি টানতেছে, সে নামাজ পড়ে না, তার মুখে দাড়ি নেই, অথবা সে দাঁড়াইয়া প্রস্রাব করতেছে। এই মুহূর্তে যদি আমি অহংকার করি যে আমি নামাজ পড়ে আসলাম, আর এটা বেনামাজি শয়তান, এটা জাহান্নামে যাবে, নিজেকে বড় মনে করে আর তাকে ছোট মনে করে, তাহলে তো সে অহংকার করলো। তো আল্লাহ রাসূলের হাদিস দ্বারা প্রমাণিত ওই লোক নয়, বরং এই লোক জাহান্নামে যাওয়ার কি হয়ে গেল? উপযুক্ত হয়ে গেল, নিজেকে বড় মনে করার দ্বারা। আত্মার আরেকটা রোগের নাম কি? অহংকার। তা আমার বন্ধু, এই যে রোগ সমূহ আছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখছেন, অন্তরে কমপক্ষে মানুষের 10টা রোগ আছে। অন্তরে কয়টা রোগ আছে? কমপক্ষে 10টা রোগ। এই 10টা রোগের ইসলাহ করে নেওয়া, চিকিৎসা করে নেওয়া, এটা আমাদের উপর ওয়াজিব, এটা আমাদের উপরে ফরজে আইন। যদি আমরা এই অন্তরের রোগের চিকিৎসাগুলো না করাই, তাহলে ক্ষতি কি হবে? দেখুন, কেউ যদি জ্বর হয়, জ্বর হইল, এখন আপনি তাকে মিষ্টি দেন, তার কাছে কি লাগবে? তিতা লাগবে। আপনি তাকে ছানা দেন, কি লাগবে? তিতা লাগবে। ফজলি আম দেন, কি লাগবে? তিতা লাগবে। উন্নত মানের জুস দেন খাইতে, কেমন লাগবে? তিতা লাগবে। তার কাছে সবই তিতা লাগবে। কারণ কি? সে অসুস্থ। যার রোগ অন্তরের ভিতরে কি আছে? এই 10টা রোগের কোনো রোগ থাকবে, চাই হিংসা হোক, চাই অহংকার হোক, চাই ওজব হোক, চাই কুদৃষ্টি হোক, চাই বেশি খাওয়ার লোভ হোক, চাই কম খাওয়ার লোভ হোক, চাই মানে যে রোগগুলো আছে আত্মার, যে কোনো রোগ যদি কাহারও অন্তরে থাকে, তাহলেও সে অন্তরের দিক থেকে কি? অসুস্থ। রোগ দুই প্রকার, একটা হলো শরীরে রোগ হয়, আর একটা হলো অন্তরে রোগ হয়। শরীরে রোগ হলে এটাকে বলে কি? অসুস্থ। আবার অন্তরে যদি কাহারও রোগ হয়, তাহলে সে কি হবে? অন্তরের রোগের অসুস্থ হবে। শরীরের রোগ হলে যেরকম কোনো জিনিস খাইতে কি লাগে? তিতা লাগে,
অরুচি লাগে। অন্তরের রোগ যদি কাহারও থাকে তাহলে সে কশ্চিনকালও নামাজ পড়ে কি পাবে না? শান্তি পাবে না, কারণ সে অন্তরের রোগের রোগী। এই লোক তাহাজ্জুদ পড়েও শান্তি পাবে না, কারণ কি? সে অন্তরের রোগের রোগী। এই লোক দাড়ি রাখবেই না, রাখলেও তার কাছে দাড়ি রাখার কারণে শান্তি অনুভব হবে না, কেননা তার ভিতরে কি? সে অন্তরের রোগের রোগী। এই লোক যদি হজ করে, ওমরা করে, তাবলিগে যায়, দিনে খেদমত করে, যাই সে করতে থাকুক না কেন, সেই তো অসুস্থ। জ্বরের রোগী যেরকম অসুস্থতার কারণে যত উন্নত মানের খাদ্য তাকে দেওয়া হোক তার কাছে অরুচি লাগে, এরকমভাবে অন্তর আত্মার রোগী যারা, তারা অন্তর আত্মার রোগগুলো তাদের ভিতরে থাকার কারণে যত দামি ইবাদত সে করুক না কেন, সে ইবাদতের স্বাদ কশিন কালও পাবে না, কেননা সে অন্তরের রোগের রোগী। আল্লাহ আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। তো অন্তরের রোগ বুঝছি তো আমরা। রোগ কয় প্রকার? দুই প্রকার। একটা হইল শারীরিক রোগ, যেরকম জ্বর, ডায়াবেটিস, প্রেশার, মাথা ব্যথা, হার্টের সমস্যা, এগুলো কি শারীরিক রোগ। এই অসুখগুলো হইলে আমরা হাসপাতালে যাই, চিকিৎসা করাই, ডাক্তারদের শরণাপন্ন হই। আর আরেকটা রোগ হয়, সে রোগটা কোথায়? অন্তরে। সেই রোগটা কোথায়? অন্তরে। এই অন্তরের রোগ, যারা অন্তরের রোগের রোগী তারাও কি রোগী? হ্যাঁ, তারাও রোগী। এই অন্তরের রোগেরও কি আছে? ডাক্তার আছে। তারা হচ্ছে আল্লাহওয়ালা। যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ পাকের ওলি, যারা খাঁটি আলেমে দ্বীন, তারা হচ্ছে অন্তরের রোগের রোগী, ডাক্তার। তাদের সোহবতে গেলে, তাদের থেকে যখন আমরা ব্যবস্থাপত্র নিব, যে ভাই হুজুর আমার তো কি হিংসা হয়, আমার তো নামাজে দাঁড়াইলে মন নামাজে থাকে না, সারা দুনিয়া ঘুরে, আমার তো অন্যের প্রতি কুধারণা হইতে থাকে। হ্যাঁ, যারা এই সমস্ত রোগের রোগী, তারা ওই ডাক্তারদের থেকে চিকিৎসা গ্রহণ করা ছাড়া তাদের এই রোগের কি হবে না? ইসলাহ হবে না। আল্লাহ আমাদের সকলকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আমার কথা বুঝতে মনে হয় সমস্যা হইতেছে না? বুঝতেছেন আপনারা? বাবুরা বুঝো তো? যা হোক, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আমাদেরকে উদ্দেশ্য করে বলতেছেন যে তোমরা জারু, ত্যাগ করো, যাহিরাল ইসমে, বাহ্যিক গুনাহ। গুনাহও দুই প্রকার, রোগ যেরকম দুই প্রকার, গুনাহ কি দুই প্রকার। আল্লাহ পাক বলেন যাহিরাল ইসমি, শরীরের বাহ্যিক যে রোগগুলো আছে, মিথ্যা কথা বলা, দাড়ি চাচা, এরকম টাকতুর নিচে পায়জামা পরা, হালাল হারাম খাওয়া, সুদ ঘুষ খাওয়া, মানুষকে কষ্ট দেওয়া, এগুলো হচ্ছে বাহ্যিক রোগের, শরীরের বাহ্যিক কি গুনাহ। যাহিরাল ইসমি ও বাতিনা, এবং তোমরা ভিতরের রোগগুলো কি করো? ছেড়ে দাও। অন্যকে ঘৃণা করা, অন্যকে অপছন্দ করা, কাহারও প্রতি হিংসা রাখা, নিজেকে বড় মনে করা, কাহারও প্রতি কুধারণা রাখা, এগুলো হচ্ছে অন্তরের রোগ। আল্লাহ পাকের নির্দেশ, সিগায় আমর, আদেশ সূচক বাক্য আল্লাহ এখানে ব্যবহার করছেন যে তোমরা এগুলো কি করো? ত্যাগ করো। ওয়াজারু, এই সমস্ত গুনাহ ত্যাগ করো। আল্লাহ আমাদের সকলকে যাবতীয় গুনাহ ত্যাগ করার তৌফিক দান করেন। আমার বন্ধু, একটা গুনাহ শাহ হযরত থানভী রহমতুল্লাহ আলাইহ, সর্বশেষ খলিফা হযরত হারদুই হযরত রহমতুল্লাহ আলাইহ বলতেন যে একটা গুনাহ যদি, একটা কবিরা গুনাহই মানুষকে জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। একটা কবিরা গুনাহই জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। অথচ আমরা কত শত কবিরা গুনাহে লিপ্ত। আমরা এই ব্যাপারে আমাদের কি নাই? খবর নাই। নামাজ পড়তে পড়তে কপালের মধ্যে দাগ পড়ে গেছে, হজ করতে করতে কতবার যে হজ করলাম খবরে নাই, চিল্লা দিতে দিতে আমির হয়ে গেছি, পীরের কাছে বায়াত হইয়া জিকির করতে করতে পিসাব হয়ে গেছি, হ্যাঁ, মাদ্রাসায় পড়তে পড়তে আলেম হয়ে গেছি, অনেক বড় কিছু হয়ে গেছি, কিন্তু আজও নজর হেফাজতের তৌফিক হয় না। সিনেমার পোস্টার দেখলে তাকাইয়া থাকি, পত্রিকা পড়ার সময় বেগানা নারীদেরকে দেখতে থাকি, মোবাইল চালাতে যাইয়া বেগানা নারীদেরকে দেখি, বাবির সাথে পর্দা নাই, চাষির সাথে পর্দা নাই, খালতো বোনের সাথে পর্দা নাই, মামির সাথে পর্দা নাই, চাচতো বোনের সাথে পর্দা নাই, শালির সাথে পর্দা নাই, পর্দার খবরও আমাদের নাই। কারণ এই ইসলাহি বয়ানগুলো সাধারণত আমরা শুনি না, এবং ইসলাহি বয়ানগুলোর মধ্যে আমরা আসা যাওয়াও করি না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমার বন্ধু, নজর হেফাজত করা ফরজে আইন। নজর হেফাজত করা কি ফরজ। নামাজ যেরকম ফরজ, রোজা যেরকম ফরজ, ধনী হইলে যাকাত আর হজ যেরকম ফরজ, সমস্ত মানুষকে সমস্ত গুনাহ ত্যাগ করাও কি ফরজ।
সমস্ত গুনাহ ত্যাগ করা ফরজ। এই গুনাহগুলোর মধ্যে একটা হচ্ছে কি, নজরকে হেফাজত করা। এই ক্ষেত্রে আমরা অ্যাক্সিডেন্ট, এই ক্ষেত্রে কি আমরা অ্যাক্সিডেন্ট। কোনো তালেবে ইলম যদি বেগানা নারীদের থেকে নজর হেফাজত না করে, সে আদৌ ভালো আলেম হতে পারবে না, ভালো হাফেজ হতে পারবে না। কোনো আলেম যদি নজর খারাপ করে, সে তার এলেমের মধ্যে বরকত হবে না। এক পর্যায়ে তার থেকে এলেম বের হয়ে যাবে, এলেমের নূর বের হয়ে যাবে, কেবলমাত্র কিছু লফজ তার অন্তরে জমা থাকবে। এরকমভাবে হজরতে সম্ভবত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির সাথে একটা কাফেলা কোথাও যাচ্ছিল, তো তার কাফেলার এক লোক একটা কুদৃষ্টি করলো। কুদৃষ্টি করার পরে সে তার শায়েখকে বলতেছে, হজরত এত সুন্দর মানুষ, এদেরকে কিভাবে আল্লাহ জাহান্নামে জ্বালাবেন? এত সুন্দর মানুষ, আল্লাহ এদেরকে কিভাবে জাহান্নামের আগুনে জ্বালাবেন? হজরত বললেন, তার মানে তুমি কুদৃষ্টি করছো। তার মানে কি করছো? তুমি কুদৃষ্টি করছো। হযরত বললেন, এই যে তুমি হাফেজে কোরআন হইয়া কুদৃষ্টি করলা, এটার ফল তুমি পাইয়া যাবা। দেখা গেল যে এক সময় এই লোক পুরা কোরআন তার সিনা থেকে বাইর হয়ে গেল। কিসের কারণে? একটা মাত্র গুনাহ করার কারণে। এই কুদৃষ্টি এত মারাত্মক, এত মারাত্মক। এক বুজুর্গ আল্লাহওয়ালা ব্যক্তি কাবা শরীফ তওয়াফ করতেছেন, রুমাল দিয়া মুখ বাঁধা, মুখ ঢাকা, আর কাবা শরীফ তওয়াফ করতেছেন, আর একটা দোয়াই করতেছেন, আল্লাহ তোমার আযাব থেকে আমাকে রক্ষা করো, আল্লাহ তোমার আযাব থেকে আমাকে রক্ষা করো। এই দোয়া করতেছেন আর পুরা বাইতুল্লাহ শরীফ তওয়াফ করতেছেন। তো তার এই দোয়া শুনে এবং রুমাল দিয়ে মুখ ঢাকা এই অবস্থা দেখে আরেক বুজুর্গ তার পিছে পিছে চলতেছেন যে কি ব্যাপার, কোনো দোয়া করে না, কত দোয়াই তো করা যায়, দোয়া শুধু একটাই করতেছেন, আবার মুখ ঢাকা, ব্যাপার কি? এরপরে যখন তাওয়াফ শেষ হইল, কোথাও যায় বসলেন, এই বুজুর্গ পিছে পিছে গেলেন, যা বললেন যে হজরত, তাওয়াফ করার মুহূর্তে তো অনেক দোয়াই করা যায়, আপনি শুধু এক দোয়াই করতেছেন, আল্লাহ আপনার আযাব থেকে রক্ষা করেন, আল্লাহ আপনার আযাব থেকে রক্ষা করেন, এই এক দোয়া কেন করলেন একটু বলেন। তিনি বলতে চায় না, বলতে চায় না, বলতে চায় না। অনেক পিড়ির পর তিনি বললেন না, তিনি তার মাথা থেকে রুমালটা সরাইলেন। দেখা গেল তার মুখের এক পাশ অ্যাসিড দিয়ে জ্বালাইয়া দিলে যেরকম জ্বলা যায় এরকম জ্বলা, বরঞ্চ এর থেকেও মারাত্মকভাবে অরুচিকর দৃশ্য। তার মুখের এক পাশ, আরেক পাশ ভালো। তিনি বললেন যে একদিন আমি কোথাও যাচ্ছিলাম, একটা সুন্দরী নারী আমার সামনে দিয়ে আসতেছে, আমি সহ্য করতে না পেরে ওই বেগানা নারীর দিকে কুদৃষ্টি করলাম। কুদৃষ্টি করার সাথে সাথে গায়েব থেকে এত জোর একটা থাপ্পড় আমার এই গালে আইসা পড়ে, সাথে সাথে আমার এই মুখটা জ্বলে যায়। এরপর থেকে আমি ভয়ে কাঁপতে থাকি, আতঙ্কিত, ভয়ে কাঁপতে থাকি, না জানি কখন আরেকটা থাপ্পড় আসে আর মুখের এই পাশটাও জ্বলে যায়। এজন্য আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ আপনার আযাব থেকে আমাকে রক্ষা করেন। আমার ভাই, আসুন আমরা সকলে নজরকে হেফাজত করি। এই ক্ষেত্রে সকলের দুর্বলতা, এই ক্ষেত্রে কম বেশ আমরা সবাই পিছিয়ে আছি, এই ক্ষেত্রে আমাদের সকলেরই দুর্বল। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বেগানা নারীর দিকে কুদৃষ্টি করতেন না, সাহাবা ইকরাম কখনো বেগানা নারীর দিকে কুদৃষ্টি করতেন না। আমাদের আকাবের বুজুর্গানে দিন যে বেগানা নারীর দিকে কুদৃষ্টি করবে, সে কখনো আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হওয়ার জন্য, আল্লাহর খাস বিশেষ বান্দা হওয়ার জন্য নজর হেফাজত আমাদেরকে করতেই হবে, গুনাহ থেকে আমাদেরকে বাঁচতেই হবে। আশা রাখি ইনশাআল্লাহ আজকে থেকে আমরা সবাই নজর হেফাজত করব, ঠিক আছে না ইনশাআল্লাহ? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই জামানায় কেউ যদি একবার কোনো বেগানা নারীর থেকে নজর হেফাজত করে, কয়বার? একবার যদি কোনো বেগানা নারী থেকে নজর হেফাজত করে, 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার পর আল্লাহ পাক তাকে যে মর্যাদা, যে মাকাম, যে নৈকট্য দান করবেন, একবার নজর হেফাজত করার দ্বারা এর থেকে বড় মাকাম, বড় নৈকট্য দান করবেন। 10,000 রাকাত তাহাজ্জুদ পড়া আমাদের দ্বারা সম্ভব? সারা জীবন চেষ্টা করলেও তো 10,000 রাকাত তাহাজ্জুদ পড়তে পারবো না। অথচ একবার নজর হেফাজত করলে এর থেকে বেশিটা পাওয়া যেতেছি। ভাই, 10 কোটি টাকা দিয়ে ব্যবসায় নামলে আমি যেই লাভ করবো, 10 কোটি টাকা নিয়ে ব্যবসায় নামলে আমি যেই লাভ করবো, আমি যদি 10 টাকা দিয়েই সেই লাভ পাওয়া যায়, 10 কোটি টাকা খরচ করার দরকার আছে? 10,000 রাকাত তাহাজ্জুদ জীবনে কখন পড়বো? আর নজর হেফাজত করা শুরু করব, 10,000 রাকাতের তাহাজ্জুদের থেকে বেশি কিছু আল্লাহ পাক আমাদেরকে দিতে থাকবেন। তো এই কথার দ্বারা প্রমাণিত হয় 10,000 রাকাত তাহাজ্জুদ পড়তে যেই পরিমাণ কষ্ট হবে, একবার নজর হেফাজত করতে এর থেকেও বেশি কষ্ট হবে।
বহুত কষ্টের মুআমালা, বহুত কষ্টের মুআমালা। তাহাজ্জুদ পড়া সম্ভব, এশরাক পড়া সম্ভব, আলেম হইয়া মাদ্রাসায় পড়ানো সম্ভব, বারবার হজে যাওয়া সম্ভব, বারবার চিল্লে যাওয়া সম্ভব, গাস্ট করা সম্ভব, হাজি হেফজ করা সম্ভব সহজেই, খতিব হইয়া করা বক্তব্য দেওয়া সম্ভব, আন্তর্জাতিক বক্তা খতিব হওয়া সম্ভব, কিন্তু নজর হেফাজত করা অনেক কঠিন, অনেক কঠিন, এগুলোর চেয়েও কঠিন। এজন্য আসুন আমরা কোনো আল্লাহওয়ালার সোহবত গ্রহণ করি, তার সাথে সম্পর্ক স্থাপন করি। কোনো আল্লাহওয়ালার সোহবতে আসা যাওয়ার দ্বারা মানুষের ভিতরে হিম্মত পয়দা হয়। যেরকম তরকারি, শীতের কালে তরকারি কি হয়, বৈশা যায়, খাওয়া যায় না। এই তরকারিকে যখন আগুনের সোহবতে নেওয়া হয় তখন এই তরকারি খাওয়ার উপযুক্ত হয়, এই তরকারি গরম হয়, যে খায় সেই তরকারি খাইতে কি হয়, মজা পায়। এরকমভাবে আমাদের ঈমান যদি ঠান্ডা হয়ে যায়, আমাদের ঈমান যদি অচল হয়ে যায়, যে ঈমানের দ্বারা নেক আমল করা যায় না, যে ঈমানের দ্বারা নজর হেফাজত করা যায় না, যে ঈমানের দ্বারা গুনাহ থেকে বাঁচা যায় না, এই ঈমানকে নিয়ে যখন কোনো আল্লাহওয়ালার সোহবতে যাব, বসবো, তখন আমার ঈমানের মধ্যে চাঙ্গা পয়দা হবে, ঈমানের মধ্যে উত্তাপ পয়দা হবে। তখন আমার নজর হেফাজত করা আসান হয়ে যাবে, বরঞ্চ আরামদায়ক হয়ে যাবে। হ্যাঁ, একটা গরম পানি খাওয়ারও অনুপযুক্ত, গরমকাল গরম পানি খাওয়া যায় না। এই গরম পানিকে যখন বরফের সোহবতে নেওয়া হবে, এই গরম পানিকে যখন ফ্রিজের মধ্যে নেওয়া হবে, তখন এই গরম পানি কি হবে, ঠান্ডা হয়ে যাবে। গরমকালে ওই মানুষ এই পানি খেয়ে কি হবে, শীতল হয়ে যাবে। এমনইভাবে ঠান্ডা ঈমান, যার ঈমান ঠান্ডা হয়ে গেছে, এখন আমল করে মজা লাগে না। এই ঠান্ডা ঈমান কোনো আল্লাহওয়ালা সোহবতের কোনো আল্লাহওয়ালার গরম ঈমানের সাথে যখন আমার এই ঠান্ডা ঈমানকে আমি অ্যাডজাস্ট করব, হ্যাঁ, মিশাবো, তখন আমার ঈমানটাও এরকম ঠান্ডা হবে। তখন ওই ঈমান দিয়ে নেক আমল করা কি হয়ে যাবে, মজাদার হয়ে যাবে। আল্লাহ তাআলা নিজ করমে আমাদেরকে এই কথাগুলো বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আসুন বাবারা, আমরা গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি। গুনার আরেক নাম হচ্ছে কি, বিষ। গুনার আরেক নাম কি, বিষ। গুনার আরেক নাম হচ্ছে বিষ। বিষ খেলে মানুষের জীবনে যেরকম অশান্তি সৃষ্টি হয়, বিষ খেলে মানুষের যেরকম কষ্ট শুরু হয়ে যায়, বিষ খেলে মানুষ যেরকম এক পর্যায়ে মরে যায়। যারা গুনাহ করে, যারা গুনাহ করতে থাকে, তাদের জীবনটা এরকম বিষাক্ত হয়ে যায়, তাদের জীবনটা এরকম অস্বস্তিকর হয়ে যায়। তারা গুনাহ করতে থাকে সামান্য মজার জন্য, কিন্তু পরক্ষণে এত কষ্ট অনুভব হয়, এত জ্বালা সৃষ্টি হয় যে এই লোকদেরই এরাই কি মরার জন্য প্রস্তুত হয়ে যায়। এরা বলে দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই উত্তম। কারণ কি, কারণ তারা গুনাহের মধ্যে আক্রান্ত। আমার দাদা শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কোনো গুনাহগারকে কখনো আমি সুখে থাকতে দেখি নাই, কোনো গুনাহগারকে আমি কখনো সুখে থাকতে দেখি নাই। যারা গুনাহ করে হামেশাই ছটপট করতে থাকে, যারা গুনাহ করে হামেশাই অশান্তির মধ্যে আছে, যারা গুনাহ করে হামেশাই তারা পেরেশানির মধ্যে আছে। যারা গুনাহগার তারা কাবা শরীফের পাশে যাইয়াও যদি সেজদা করে, যেহেতু সে গুনাহগার, যেহেতু তার গুনাহের অভ্যাস, তার কপালে ওই সময় শান্তি আসবে না। যেই গুনাহগার হোক, নামাজে তার স্বস্তি মিলবে না। যেই গুনাহগার সেজদার মধ্যে তার আরাম আসবে না। যেই গুনাহগার পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী নারীকে বিবাহ করলেও সেই স্ত্রীর সাথে ঘর সংসার করে, তার মধ্যে শান্তি আসবে না। যে গুনাহগার সে পৃথিবীর শ্রেষ্ঠ হোটেলে যাইয়া শ্রেষ্ঠ খাদ্য খাবার গ্রহণ করার দ্বারাও তার মধ্যে আরাম স্বস্তি আসবে না, কারণ সে আল্লাহ পাকের নাফরমানির মধ্যে লিপ্ত। আল্লাহ পাক বলেন, ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দঙ্কা, যে আমার থেকে মুখ ফিরাবে, আমার আনুগত্য করবে না, তার জন্য রয়েছে তিক্তময়, সংকীর্ণময়, জ্বালাওয়ালা, যন্ত্রওয়ালা, অস্বস্তিকর এক জিন্দেগি। এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহ পাক বলছেন, আলা 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 বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, কেবল মাত্র আল্লাহ পাকের আনুগত্যতার মধ্যে রয়েছে অন্তরের প্রশান্তি। তাহলে বোঝা গেল, কেউ যদি আল্লাহর আনুগত্য না করে তাহলে তার অন্তরের মধ্যে কোনো প্রশান্তি থাকবে না। আল্লাহ আমাদেরকে যাবতীয় গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন। বিশেষ করে নজরের গুনাহ, নজরকে হেফাজত করা এবং দিলকে হেফাজত করা, নজরকে হেফাজত করা, দিলকে হেফাজত করা, বরঞ্চ নজর হেফাজতের চেয়ে দিল হেফাজত করা আরো বেশি কঠিন। আমরা দিল হেফাজত কি জানি না, নজর হেফাজত কি আমাদের খবরও নাই। আমার বন্ধু, দিলে যদি আমি কাহারো সম্পর্কে কুধারণা করি, মনে করেন আমার স্ত্রী কারোর সাথে মোবাইল করতেছে, এখন যদি আমি কুধারণা করতে থাকি, মনে হয় সে কারোর সাথে প্রেম করে, মনে হয় সে কারোর সাথে কি করতেছে,
সম্পর্ক করতেছে, অথবা আমি যদি কোনো মানুষের সম্পর্কে ধারণা করি যে মনে হয় এটা গোপনে গোপনে মদ খায়, এটাকে বলে কি কুধারণা। অথবা যদি আমি মনে মনে প্রোগ্রাম করি, রাস্তা দিয়ে হাঁটলাম, কোনো সিনেমার পোস্টারের প্রতি আমার নজর গেল, এখন যদি ওই নায়িকাকে নিয়ে আমি মনে মনে ভাবতে থাকি যে ওই নায়িকাকে যদি পাইতাম, একবারের জন্য পাইতাম, তাহলে এই করতাম এই করতাম এই করতাম, এটাকে কি বলা হয়? অন্তরের গুনাহ। অন্তরে গুনাহ। অতীতে কোনো গুনাহ হয়েছিল, বাল্যকালে কোনো গুনাহ হয়েছিল, এখন মনে মনে যদি আমি ওই গুনাহকে নিয়ে কল্পনা জল্পনা করতে থাকি, নতুন করে ভাবতে থাকি, আর নতুন করে স্বাদ আর মজা গ্রহণ করতে থাকি, এটাকে কি বলে? অন্তরে গুনাহ। অথবা যদি ভবিষ্যতে গুনাহের প্ল্যান করি যে এমনে এমনে করমু, এমনে এমনে করমু, এমনে এমনে করমু, এটাকেও কি বলে? অন্তরে গুনাহ। এই অন্তরে গুনাহ হারাম, বরঞ্চ নজরের গুনার দ্বারা, কুদৃষ্টির দ্বারা মানুষের যেই ক্ষতি হয়, অন্তরে গুনার দ্বারা মানুষের এর চেয়ে বেশি ক্ষতি হয়ে যায়। আল্লাহ পাক বলেন, ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওমা তুখফিস সুদূর। আল্লাহ জানেন খাইনাতাল আয়ুনি, তোমাদের চোখের খেয়ানতের খবর আল্লাহ রাখেন। ওমা তুখফিস সুদূর, এবং অন্তরে অন্তরে তোমরা যেগুলো কল্পনা জল্পনা করো, গুনাহের যে সমস্ত প্ল্যান প্রোগ্রাম করো, আল্লাহ পাক এগুলোর কি রাখেন? খবর রাখেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝা এবং আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক বলেন, হ্যাঁ, ওয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, ওয়ালামু, জানিয়ে রাখো, আন্নাল্লাহা ইয়ালামু মা ফি আনফুসিকুম, নিশ্চয়ই আল্লাহ পাক জানেন তোমাদের অন্তরে কি আছে। আল্লাহ পাক জানেন কি তোমাদের অন্তরে কি আছে। ফাযারু, সুতরাং তাকে কি করো? গোপন, তাকে ভয় করো, আল্লাহকে ভয় করতে থাকো। এই জন্য যখনই আমাদের অন্তরে কোনো খারাপ খেয়াল আসবে, অতীতের কোনো গুনাহের কথা স্মরণ হইতে থাকবে, বা ভবিষ্যতে কোনো গুনাহের প্ল্যান প্রোগ্রাম শুরু হবে, অথবা খালাতো বোনকে নিয়ে চিন্তা ভাবনা শুরু হইলো, মামতো বোনকে নিয়ে চিন্তা ভাবনা শুরু হইলো, শালিকে নিয়ে বাবিকে নিয়ে চিন্তা ভাবনা শুরু হইলো, কোনো ক্লাসমেটকে নিয়ে, কোনো নায়িকাকে নিয়ে যদি কোনো চিন্তা ভাবনা, গুনাহের কোনো প্ল্যান প্রোগ্রাম শুরু হয়ে গেল, সাথে সাথে এখানে হার্ট ব্রেক করতে হবে। অন্তরকে, দিলকে আর সামনে অগ্রসর করতে দেওয়া যাবে না। যদি আমি গুনাহ এগুলো জল্পনা কল্পনা করতে থাকি আর স্বাদ গ্রহণ করতে থাকি, তাহলে আমার এই অন্তর কি হয়ে যাবে? নাপাক হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। এই অন্তরে কোরআনের নূর থাকবে না, এই অন্তরে এলেমের নূর থাকবে না, এই অন্তরে আল্লাহ পাকের ভয়ের নূর থাকবে না। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। তো সার কথা হইল, ইসলাহি বয়ান হইল গুনাহের আলোচনা করা, এবং ইসলাহি বয়ান হইল গুনাহ থেকে বেঁচে থাকা। এখানে কোনো সুর দেওয়া হবে না, এখানে হাঁক ডাক দেওয়া হবে না, এখানে কথার কোনো মধুরতা পাওয়া যাবে না। এখানে কথাগুলো হবে যেরকম আমাকে পাথর মারতেছে। কথাগুলো কেমন হবে? কেমন যেন আমার পাথর, ওয়াজ তো করতেছে না, মনে হয় পাথর মারতেছে, কারণ এগুলো হক কথা। আল্লাহ রাসূল বলছেন, কথা যতই তিতা হোক, হক কথা তুমি বলে দাও। হক কথা যতই তিতা হোক, এগুলো বলতে থাকো। আমার বন্ধু, আসুন আমরা নজরকে হেফাজত করি, আমরা দিলকে হেফাজত করি, আমরা নিজেকে বড় মনে না করি। কখনো নিজেকে বড় মনে করা যাবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুস্তাকবিরিন, আল্লাহ পাক অহংকারী ব্যক্তিদেরকে কি করেন না? পছন্দ করেন না। ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলতেছেন অবশ্যই এই অহংকার, এই বড়ত্ব আসমান এবং জমিনে, এই অহংকারের অধিকার কেবলমাত্র আল্লাহ পাকের, কেবলমাত্র আল্লাহ পাকের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই চেয়ার নিজের জন্য নির্ধারণ করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাসভবন নিজের জন্য নির্ধারণ করছেন, কেউ যদি ওই চেয়ার, কেউ যদি ওই বাসভবন দখল করতে যায়, ওই লোকের কি অবস্থা হবে বলেন? সে কি বেঁচে থাকবে? সে কি গুলি খাবে না? সে কি জেলে যাবে না? তাকে কি ফাঁসি দেওয়া হবে না? অবশ্যই তার পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। তো প্রধানমন্ত্রীর পাওয়ার বেশি না আল্লাহ পাকের পাওয়ার বেশি? প্রধানমন্ত্রী তো ক্ষণস্থায়ী, আল্লাহ পাক তো স্থায়ীর উপর স্থায়ী, স্থায়ীর স্থায়ী, অনন্তকাল আল্লাহই থাকবেন। তো আল্লাহর অহংকার একমাত্র আল্লাহর অধিকার, অহংকার আল্লাহর অধিকার, অহংকার আল্লাহ পাকের বিশেষ এক চাদর, যে এই চাদর নিয়ে টানাটানি করবে, যে আল্লাহ পাকের এই অহংকারিত্ব, এই গর্ব, এই গৌরব, যে এটার অধিকারী হইতে চাইবে, সে এই দুনিয়াতে বেঁচে থাকতে পারবে না। তার ধ্বংস, তার পরিণাম সে নিজেই দেখতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তাওয়াজা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট মনে করে, নিকৃষ্ট মনে করে, নিজেকে মিটাইয়ে দেয়, রাফাআহুল্লাহ, আল্লাহ তাকে উঠাইতে থাকেন। আল্লাহ আমাদেরকে নিজেদেরকে কি ছোট মনে করার তৌফিক দান করেন। আজ আমি কুটিপতি, এ কারণে আমার অহংকার হয় যে আমি কুটিপতি, আর এরা আমার গোলাম, চাকরি বাকরি করে। আমার বন্ধু প্রেসিডেন্ট কি ফকির হয় নাই?
প্রেসিডেন্ট কোটিপতিরা কি দরিদ্র হয় না? নদীর এই কুল ভাঙ্গে ওই কুল গড়ে, আজকে তুমি বাদশা, কালকে তুমি ফকির। এই জন্য অর্থ নিয়ে গৌরব করতে নাই। যেই আল্লাহ তোমাকে অর্থ দিয়েছেন, মুহূর্তের মধ্যে সে আল্লাহ এই অর্থ নিয়েও যাইতে পারেন। এটা তো আল্লাহর দেওয়া জিনিস। আল্লাহর দেওয়া জিনিস নিয়ে তুমি অহংকার করবা, গর্ব করবা, এটা তোমার উচিত নয়। যদি অহংকারী হও, তোমার কপালে দুঃখ আছে, তুমি মনে রাখবা। আমি আলেম, আমার এলেম আছে, এখন আমি আমার এলেম নিয়ে যদি অহংকার করি, গর্ব করতে থাকি, তো এমনও হইতে পারে আল্লাহ আমাকে জাহেল বানায় দিতে পারেন। আল্লাহ আমাকে বা এলেম, এরকম এলেম শূন্য করে আরো নিকৃষ্ট থেকে নিকৃষ্টে পরিণত করে দিতে পারেন। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বর্তমান হিসাবে আমি আমাকে একটা কুকুর থেকেও নিকৃষ্ট মনে করি, এবং ভবিষ্যতের হিসাবে কাফেরের থেকেও আমি নিকৃষ্ট মনে করি নিজেকে। তো কুকুর থেকে কেন নিজেকে নিকৃষ্ট মনে করেন? উনি বলেন যে আমার মৃত্যু, আমার তো হিসাব নিকাশ হবে, আমি ইমানের সাথে মরতে পারবো কি আমি তো জানি না, কিন্তু এই কুকুরের তো হিসাব নিকাশ নাই, অতএব এই কুকুর আমার থেকে উৎকৃষ্ট। আর ওই কাফের সারা জীবন কুফরি করলো, হয়তো মৃত্যুর সময় তার ইমান নসিব হয়ে গেল, তো সে জান্নাতে চলে গেল, আর আমি সারা জীবন নেক আমল করলাম, আর মৃত্যুর সময় আমার কি হালত হবে আমার তো খবর নাই। এই হিসাবে ওই কাফেরও কি আমার থেকে উৎকৃষ্ট। আল্লাহ আমাদের সকলকে নিকৃষ্ট মনে করার তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদেরকে ছোট মনে করার তৌফিক দান করেন। হযরতে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহ পাকের ওলি। ওই জামানায় উনি শ্রেষ্ঠ ওলি ছিলেন, ওই জামানায় শ্রেষ্ঠ ওলি ছিলেন। একদিন মসজিদে, উনার মসজিদে উনি বসা, কোথায় থেকে এক লোক আসছে, আয়সা বলতেছে যে এই মসজিদে সবচেয়ে নিকৃষ্ট যেই লোক, সবচেয়ে খারাপ যেই লোক, সবচেয়ে পাপী যেই লোক, সে যেন এই মসজিদ থেকে এখন বাইর হয়ে যায়। যে কোনো কেউ ঘোষণা দিছে, মনে করেন আমি যদি এখন ঘোষণা দিই যে ভাই আপনাদের এই মসজিদের সবচেয়ে পাপী যে লোকটা, খারাপ লোকটা, সে একটু বাইর হয়ে যান, কেউ কি বাইর হবে? কে কারণে সবচেয়ে পাপী মনে করবে? উচিত তো ছিল সকলেরই বাইর হওয়া, কিন্তু একজন লোকও বাইর হবে না। জুনায়েদ বাগদাদি ওই জামানার শ্রেষ্ঠ ওলি ছিলেন, তার জামানায় তিনি শ্রেষ্ঠ ওলি ছিলেন। তার মসজিদে কেউ ঘোষণা দিল যে 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 এই মসজিদের সবচেয়ে পাপী, সে যেন মসজিদ থেকে বের হয়ে যায়। হযরত জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাই সবার আগে মসজিদ থেকে বাইর হয়ে গেলেন, সবার আগে। অথচ উনি কি সবচেয়ে উৎকৃষ্ট, অথচ তিনি নিজেকে সবচেয়ে নিকৃষ্ট মনে করেন। যখন জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহির শায়েখের কাছে এই খবর গেল যে জুনায়েদ তো আজকে এই কাণ্ড করছে, তার শায়েখ বলছেন হযরত জুনায়েদের যে এই মর্যাদা, এই সুনাম সুখ্যাতি, এটা তো এই কারণেই যে সে নিজেকে কি মনে করে? নিকৃষ্ট মনে করে, ছোট মনে করে। আল্লাহ আপনি নিজ করমে আমাদের সকলকে নিকৃষ্ট মনে করার তৌফিক দান করেন, আমাদেরকে নিচু মনে। আল্লাহ রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আয় আল্লাহ আপনি আমার নজরে আমাকে কি করেন? সগীরা, ছোট বানাইয়া দেন, আমার নজরে আমাকে ছোট বানাইয়া দেন। কারণ নিজের নজরে যে ছোট হইতে পারে না, এটাই হচ্ছে অহংকারের আলামত। আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন গড়ার তৌফিক দান করেন। আমার ভাই, আজকে আমি নামাজি, কালকে আমার কি হালত হবে আমি বলতে পারি। হ্যাঁ, আজকে আমি হাফেজ, কালকে আমার কি হালত হবে আমি বলতে পারি। আজকে আমি প্রধানমন্ত্রী, কালকে আমার কি হালত হবে বলতে পারি। তাহলে কিসের অহংকার? কি নিয়ে আমরা অহংকার করি? হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি এভাবে পরামর্শ দিয়েছেন যে তুমি চিন্তা করবা, অহংকার থেকে বাঁচার পরামর্শ তিনি এভাবে দিয়েছেন যে তুমি চিন্তা করবা তোমার মধ্যে যে বিশেষ গুণ আছে, যে গুণের কারণে তোমার নিজেকে বড় মনে হয়, তোমার মধ্যে যে বিশেষ গুণ আছে, যে গুণের কারণে তোমাকে বড় মনে হয়, তুমি একটু চিন্তা করো এই গুণ, এই বৈশিষ্ট্য তোমাকে কে দিছেন? অবশ্যই আল্লাহ দিছেন। তো এটা তো আল্লাহর দেওয়া একটা জিনিস। তোমাকে কেউ একটা শার্ট দিছে যে ধর তুই এই শার্টটা গায়ে দে, এখন তুমি যদি এই শার্টটা গায়ে দিয়া অহংকার করতে থাকো, আমি সবচেয়ে দামি জামা গায়ে দিলাম, আমি সুন্দর জামা গায়ে দিলাম, তো তুমি তো বেকুব। আরে এটা কি তোমার শার্ট? এ তো আরেকজন দিল, তার শার্ট শেষ, যে কোনো মুহূর্তে তোমার থেকে নিয়ে যাইতে পারে। আরেকজনের শার্ট দিয়ে তুমি অহংকার করতেছো, তুমি তো একটা বেকুব। তো আমি যেই বৈশিষ্ট্য, যেই গুণ নিয়ে অহংকার করতেছি, দাপট দেখাচ্ছি, মানুষের উপর জুলুম অবিচার করতেছি, এটা তো আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য।
বৈশিষ্ট্য, আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য আল্লাহ পাক যে কোনো মুহূর্তে নিয়ে যাইতে পারেন। এজন্য আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য নিয়া, অন্যের দেওয়া আল্লাহর দেওয়া বৈশিষ্ট্য নিয়ে তুমি অহংকার করো না। আর যে ব্যক্তির প্রতি তুমি কুধারণা করো, যে ব্যক্তিকে ঘৃণা করো, যে এই লোক চোর, এই লোক ডাকাত, এই লোক দাড়ি আছে, এই লোক তাবলিগ করে না, এই লোক আলেম হয় নাই, এই লোক কি হজ করে নাই, নিকৃষ্ট খারাপ দাঁড়াইয়া প্রস্রাব করে, মদ খায়, জুয়া খেলে, যদি আমি এই লোককে কি করে ঘৃণা করি, হইতে পারে ভবিষ্যতে সে এমন একটা কাজ করবে, এমন একটা কাজ করবে, আল্লাহ তার এই কাজের উপর এমন সন্তুষ্ট হবেন যে তারে বিশাল বড় ওলি বানাইয়া দিবেন, বিশাল বড় ওলি বানায় দিবেন। হতে পারে আমি এখন নামাজি, আমি আলেম, আমি তাবলিগওয়ালা, আমি হাজি সাহেব, আমি অনেক বড় দিনদার, হতে পারে ভবিষ্যতে আমি এমন একটা হোঁচট খাবো, এমন একটা ভুল করব, আল্লাহ পাক আমার উপর এমন অসন্তুষ্ট হবেন যে আমাকে অনেক নিচে নামাইয়া দিবেন। তাহলে কে বড় হইল? তাহলে তো ওই লোকে বড় হয়ে গেল। এজন্য বাবারা, নিজেকে বড় মনে করার কোনোই সুযোগ নাই, কোনোই সুযোগ নাই। হযরত আবু যর গিফারি রহমতুল্লাহ আলাই, আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীতে বসা, জিবরিল আমিন ওহী নিয়ে আসছেন, ওই সময় তিনি মসজিদে নববীতে অবস্থান করতেছেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে আসতেছেন, এমন সময় জিবরিল আমিন বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আবু যর গিফারি। আল্লাহ রাসূল বললেন যে আপনারা আসমানের অধিবাসী, দুনিয়ার মাখলুক মদিনাবাসীকে কিভাবে নামসহ আপনারা জানেন? হযরতে জিবরিল আমিন বললেন, আবু যর গিফারি রহমতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনার মানুষ যেরকম চিনে, যেভাবে চিনে, আকাশবাসী এর থেকেও আরো ভালোভাবে চিনে জানে। আল্লাহ রাসূল বললেন, কোন বৈশিষ্ট্যের কারণে আবু যর গিফারিকে আসমানবাসী এরকম ভালো করে চিনে এবং সম্মান মর্যাদা দেয়? হযরত জিবরিল আমিন বললেন, দুই বৈশিষ্ট্যের কারণে। একটা হলো তিনি নিজেকে নিকৃষ্ট মনে করেন, একটা হলো তিনি নিজেকে নিকৃষ্ট মনে করেন, আরেকটা হলো তিনি বেশি বেশি কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা পাঠ করেন। এই দুই সিফতের কারণে আসমানবাসীদের নিকট তার এই মর্যাদা, এই সুনাম। আসুন আমরা সবাই নিজেকে নিকৃষ্ট মনে করি। এক লোক মদ খায়, দাড়ি রাখে না, নামাজ পড়ে না, তাকে আমরা নিকৃষ্ট মনে করব না। এক লোক সুইপার, পায়খানা সাফ করে, তারা আমরা নিকৃষ্ট মনে করব না, তাকে ঘৃণা করব না। এক লোক দরিদ্র মানুষ ভিক্ষা করে, তারপরে আমরা নিকৃষ্ট মনে করব না। যদি নিকৃষ্ট মনে করি, হইতে পারে আল্লাহ আমাকে দরিদ্র বানায় দিবেন, পারেন কিনা? হইতে পারে আল্লাহ আমাকে সুইপার বানায় দিবেন। অনেক সময় দেখা যায় চোখ উঠলে আরেকজনে কি করে? ঘৃণা করে, ইসি কেমন দেখা যায় তারে কি উঠে যায়, চোখ উঠে যায়। এই জন্য কাউকে ঘৃণা করতে নাই, নিজেকে ছোট মনে করা, এটার মধ্যেই সফলতা, এটার মধ্যেই কামিয়াবি। আল্লাহ আমাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন। শেষ করে দিই, হ্যাঁ।